আবারও একটা নতুন করে ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা হলো ইলেকট্রিকের চুলা। তো ইলেকট্রিকের চুলা ভাই বোনেরা, ক্যাম কোম্পানির চুলা এটা। তা আপনারা কখনো ক্যাম কোম্পানির চুলা আপনারা নেবেন না। এই চুলাটা আমার নতুন। হ্যাঁ, অনেক শখ করিয়ে অনেক স্বপ্ন দেখি চুলাটা কিনছিল আপনার ভাইয়া 4,000 টাকা দিয়ে। তো এটা কিনছে আজকে প্রায় 2 বছর, এখনো হয় নাই, 1 বছর হয়ে গেল। তো ওনারা আমাদেরকে হলো দিছিল 6 মাসের। তার মধ্যে আমি নতুন নিয়ে মানে একটু ডিস্টার্ব দিছে, পরে ওরা বলছে চেঞ্জ করে দেবে, এইরকম করিয়ে কিন্তু হলো দিছিল। তা ওই রিসিভ নিয়ে আমরা আসলে মালিবাগে গেছিলাম। মালিবাগে ওনাদের অফিস আছে, সে মালিবাগে গেছি। তো ওনারা আবার এই চুলে আমাদেরকে নতুনটা না দিয়ে এই চুলেই দিছে, কিন্তু ওরা ঠিকঠাক করে দিছে। বাসায় আমরা ওখানে দেখছি ভালো, বাসায় আনি সুইচ দিছি, দেখি আবারও এরকম। তো কেমনটা লাগে আপনারাই বলেন। তা আসলে নিছিলাম এটা আমি হলো রুটি বানার জন্য, তারপরে আবার ফির কারেন্টটা গ্যাস যেহেতু হলো আমাদের লাইনের গ্যাস এখানে নাই, গ্যাস ট্যাস না থাকলে হুটহাট করে চাটা বানার জন্য এই আর কি, এইভাবে নিছিলাম আর কি। তাই আপনার ভাইয়া নিয়ে দিতেও চাই নাই, তারপরেও আমি আসলে বলছি বলে আমার লাগবেই। তো তারপরে আপনার ভাইয়া কিন্তু এটা কিনে দিচ্ছে আমারে, যে কথা সেই কাজ। তো দিয়ে আসলে ভাই বোনেরা, আমি চুলাটা বেশি দিন ব্যবহার করতেও পারলাম না। এই চুলাটা যদি আমি সুইচ দেই, সুইচ দিয়ে 1 মিনিট পরে বন্ধ হয়ে যায় এইরকম। আর একটা আপু আমারে বলছে ওনাও ক্যাম কোম্পানি থেকে নিচ্ছিল, ওনার চুলাটাও বলে এরকম হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। টাকা দিয়ে জিনিস নেবেন, আসলে তারা যে কোনো জিনিস বিক্রি করার সামনে ওরা কিন্তু হলো অনেক রকমের কথা বলি কিন্তু জিনিসটা বিক্রি করে। কাস্টমারের কাছে দিতে পারলে কিন্তু ওরা বাঁচি যায়। এইরকম কাস্টমাররা যে টাকাটা কত কষ্ট করিয়ে দেয় সেটা তো তারা জানে না, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো কী আর করবো, আর করার কোনো কিছুই নাই। তো এখন এই চুলাটা আমার এইভাবে পড়ে আছে। তো মনে করলাম সেদিনকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, আস্তে আস্তে লেট হইতেছে গ্যাস। তো মনে করলাম চা বানিয়ে খাই। তো চুলাটা আবার সুইচটা দিলাম, দেওয়ার পর পানিটা গরমে হয় নাই, আবারও বন্ধ হয়ে গেছে। তো আসলে আমার 4,000 টাকা আমার পানিতে ফেলা হয়েছে। বড় লোকের কাছে 4,000 টাকা কোনো টাকা না ভাই বোনেরা, আমরা মধ্যম ফ্যামিলি, আমাদের কাছে 4,000 টাকা বহুত টাকা। আমাদের তো হলো সৎ পয়সা, কিন্তু আমরা বেহাস শত পয়সা আমরা তো করি না, অনেক পরিশ্রমের পয়সা আমাদের। তাই আসলে আমার কাছে অনেক কষ্ট লাগছে। আর একটা কথা বলি, ছেলে মানুষের যদি 10 টাকা হারায়, ছেলে মানুষেরা কখনো কোনো কিছুই মনে করে না। মেয়ে মানুষের 1 টাকা যদি কোনো দিকে 19-20 হয়, কিন্তু মেয়ে মানুষের চোখে ঘুম হয় না। এইরকম জানি না আমার মতন কোন আপু ভাইয়ারা এরকম আছেন, অবশ্যই জানাবেন। তো যাই হোক, অনেক কথা বলি ফেলালাম। ভিডিওটা ভালো লাগলো